আমরা যারা কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য দেবো, লোক দেখানোর জন্য দেবো না। লোক আমাকে বড় দাতা বলবে, বড় কুরবানি বলবে, আমার পশুর তারিফ করবে, এমনটা করব না ইনশাআল্লাহ তাআলা। আমল নিয়তটা কেন আমাদের শুদ্ধ করতে হবে? নিয়ত কত বড় জিনিস। গত বছর আমি বলেছিলাম, যাদের স্মরণে আছে আর একবার শুনুন, আর যাদের স্মরণে নেই, মেমোরিতে নেই, তানারাও শুনুন। আমি গত বছরে বলেছিলাম যে আল্লাহ পাক মানুষ সৃষ্টির পূর্বে অনন্য মখলুকাতকে সৃষ্টি করেছিলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। গন্ধম আল্লাহ পাকের নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জান্নাতচ্যুত হয়ে এসেছিলেন দুজনা তারা পৃথিবীতে। কে বলেন তিনি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নেমে এসেছিলেন পৃথিবীতে। জান্নাত থেকে যখন তানারা নামলেন, তানারা জান্নাত থেকে চলে আসলেন দুনিয়ার জমিনে, আদম নবী 3টে পোশাক পরেছিলেন আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পোশাক পরেছিলেন। পোশাক কি পোশাক পরেছিলেন? কোন কাপড়ের পোশাক পরেছিলেন? আমি বলেছিলাম 3 গাছের পাতা, ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, জান্নাতের যে 3 আছে বড় বড় পাতা, 3 গাছের পাতা পরেছিলেন আদম নবী 3 খানা, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেছিলেন 5 খানা। এজন্য বেটা ছেলে মারা গেলে 3টে কাফনে কাপড় পরাতে হয়, আর মেয়ে ছেলে মারা গেলে 5টা কাফনে কাপড় পরাতে হয়। ওই আদম নবী থেকে আমরা শিখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই সময় জঙ্গলের যে সমস্ত হরিণ ছিল, পাশের যে জঙ্গল ছিল, হরিণেরা আলোচনা করলে এই পৃথিবীতে একটা মানুষ এসেছে, কোনোদিন তো মানুষ দেখেনি। তাদের ধারণার বাইরে বললো মানুষ এসেছে, যে মানুষটা এসেছেন তিনি আল্লাহ পাকের প্রিয় বান্দা, নাম হলো আদম, চল চল থেকে আসি চল। তো কিছু হরিণ তারা বললো তোরা আগে যা, আমরা যাব না। যেমন গ্রামে যখন জলসা হয় সবাই কি আসে ভাই? কিছু লোক বলে তোরা যা, আমরা তো আছি, পোলতলায়, গাছতলায়, বাঁশতলা, পাটাতনে, অমুকতনে তুমুকতনে সময় কাটায়, কি কাটায় না? কোনো বুজুর্গর জিকিরের মজলিসে সকলে যায়? যায় না। তোরা যা, আমরা লাস্টে যাব, যখন খাওয়া হবে তখন যাব। হাড়ির দিকে লক্ষ্য, ঠিক কিনা? যাই সেদিকে আমি আর যাচ্ছি না। তো কিছু হরিণের সংখ্যা বললো, বেশিরভাগ সংখ্যা বললো আমরা যাব না, তোরা আগে দেখে আয় কেমন কি, আমাদের কাছে বিবরণ দিবি, আমরা নয় পরে যাব। অল্প কিছু সংখ্যক হরিণ তারা আসলো, আদম নবীকে দেখে তারা খুশি হলো। খুশি হয়ে আল্লাহ পাক ওই হরিণগুলোর জবান খুলে দিল। হরিণেরা আদম নবীর কাছে আবেদন করলো, ও আদম নবী, আপনি যে আসমান আল্লাহ জান্নাত থেকে এসেছেন, আপনি যে 3 গাছের পাতা পরে এসেছিলেন, 3 গাছের পাতা আপনার শরীর থেকে খুলে গেছে, দুনিয়ার পোশাক আল্লাহ পাক আপনাকে পরিয়ে দিয়েছেন। তাহলে আপনি যে পোশাকটা পরে এসেছেন, পাতাগুলো পরে এসেছেন, এটা অবশ্যই জান্নাতের পাতা, ঠিক কিনা? তা জান্নাতের পাতা একটা আগ্রহ হবে কি হবে না? আরে জান্নাতের পাতা, পৃথিবীতে একটি জান্নাতের পাথর রয়েছে কাবা শরীফের গায়ে। জান্নাতের একটা পাথরের চুমু খাওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ যদি পাগল হয়ে থাকে, তাহলে জান্নাতের পাতা এসেছে। যারা জান্নাতের পাতাটা বুঝেছে তারা সেই জান্নাতের পাতা খাওয়ার আগ্রহ থাকতে পারে কি পারে না ভাই? তো যে সমস্ত হরিণগুলো এসেছিল বলল, ও আদম নবী, তোমার গায়ে থেকে যখন পাতাগুলো ঝরে পড়ে গেছে, সেই বেকার যখন পড়ে আছে, পাতাগুলো কি আমরা খাবো? আদম নবী বললেন, কেন? সেই তো পড়ে আছে, কেন? ওই জান্নাতি পাতা খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই হরিণের শরীরের ভিতরে একটা জান্নাতি খুশবু ঢুকিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খুশবুটির নাম রাখা হয়েছে মির্গ নাবি। মির্গ নাবির ভরি কত জানেন? আজকের আমি হিসাব করে দেখলাম 92,000 টাকা সোনার ভরির দাম, আর মির্গ নাবির ভরির দাম 1,15,000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চেয়েও দামি, কারণ এই তো জান্নাতের খুশবু, এই জন্য এত দামি। এজন্য সব হরিণের গায়ে কিন্তু মির্গ নাবি হয় না। এই যে কটা হরিণ জান্নাতি পাতা খেয়ে জঙ্গলের ভিতরে চলে গেল, তাদের শরীর থেকে এত সুঘ্রাণ বার হতেছে, খুশবু বার হতেছে, পুরো বাগানটা, পুরো জঙ্গলটা খুশবুতে মাতারা হয়ে গেছে। অনন্য হরিণেরা বললেন, তোদের শরীর থেকে, গা থেকে এত খুশবু বার হতেছে কেন? এরা তো জানে না কেন, এরা নিজেরাই জানে না। বলো জানি না তো। সবাই যখন বারবার বলছে না এই খুশবু তো জীবনে আমরা পাইনি, তোদের গায়ে এত খুশবু বার হতেছে, গায়ে থেকে পুরো জঙ্গল খুশবুতে মাতোয়ারা হয়ে গেছে, বিষয়টা কি বল? তখন এই সমস্ত হরিণগুলো বলল, তবে জানি না, তবে আমরা আদম নবীকে দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কিছু পাতা পড়ে আছে, জান্নাতি পাতা, যে পাতাগুলো পরে এসেছিলেন 2 স্বামী স্ত্রী, অর্থাৎ স্ত্রী অন্য জায়গায় আছেন, শুধু আদম নবীর শরীর থেকে পাতাগুলো পড়েছে। আদম নবীর শরীর থেকে যে পাতাগুলো পড়েছে
ওই পাতা খাবার পরে পরেই আমাদের শরীর থেকে এই খুশবু বার হতেছে। তখন অন্যান্য হরিণেরা বলল, চ চ চ চ চ, আমাদেরও এই মাল চাই। কি মাল চাই বলে না? এই এদের গা থেকে যে খুশবুগুলো বার হচ্ছে, এই খুশবু আমরাও চাই। এবারে জঙ্গলের ভিতরে যত হাজার হাজার হরিণ ছিল সকলে চলে এলো, আর পাতা নাই। ওই যা ছিল চেটে চুটে মাল মাটি সহ খেয়ে নিয়ে মাল আর বার হয় না। বলে কি ব্যাপার, যারা একটু আধা পেয়েছে বলে তোদের গা থেকে নয় একটু বেশি বার হবে, আমাদের থেকে নয় একটু কম বার হবে, মাল তো বার হচ্ছে না। আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসলো, এই হরিণের দলেরা, তোদের গা থেকে কিয়ামত পর্যন্ত খুশবু বার হবে না, কারণ তোরা এসেছিলিস লোভে, তোদের নিয়ত ভালো নয়। কি ভালো নয়? নিয়ত ভালো নয়। তোরা খুশবু বার করবি বলে, জান্নাতের পাতা খাবি বলে এসেছিস, নবী আদমকে দেখার জন্য আসিসনি। তোদের নিয়ত ভালো নয়। আমি কিয়ামত পর্যন্ত এই খুশবু তোদের গা থেকে দেবো না। আর প্রথম যে কটা হরিণ এসেছিল, ওরা জান্নাতের পাতা খেতে আসেনি, ওরা নবী আদমকে দেখতে এসেছিল। ওদের নিয়ত ভালো ছিল। নবী আদমকে দেখতে এসে গাছের পাতা পড়েছিল, জান্নাতি পাতা, তারা খেয়েছে। আমি আল্লাহ পাক খুশি হয়েছি, নিয়ত ভালো ছিল। ওদের বডির ভিতরে আমি আল্লাহ পাক মৃগ নাভি নামক খুশবু ঢুকিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সোনার ভাইরা, আমি এই যে তারিখটা, এটা কিন্তু হাদিস নয়, এটা তারিখ। কারণ আদম নবী যখন এসেছিলেন, হাদিস হলো কই? হাদিস তো আমার বিশ্ব নবীর জীবনী, তার তারিকা, তার সিরাত। এটা আদম নবীর ইতিহাস, আদম নবী তারিখ, তারিখুল ইসলাম। আদম নবীর ইতিহাস যখন আপনি পড়াশোনা করবেন, এই ইতিহাসটা আপনি পেয়ে যাবেন। তা আমার সোনার ভাইরা, তাহলে নিয়ত ভালো হওয়ার জন্য আল্লাহ পাক এক শ্রেণীর, এক দলের হরিণের ভিতরে মৃগু নাভি ঢুকিয়ে দিল। আর বেশিরভাগ হরিণের নিয়ত খারাপ হওয়ার কারণে তাদের বডির ভিতরে আল্লাহ পাক মৃগু নাভি দিল না। এই জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি, আল্লাহর জন্য দেবো, লোক দেখানোর জন্য দেবো না। লোক আমাকে বড় দাতা বলবে, বড় কুরবানি বলবে, আমার পশুর তারিফ করবে, এমনটা করবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার থেকে, ভোলার থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।